প্রথম দফায় যে সমস্ত জেলায় ভোট হয়েছে তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ। বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া বড় কোনো গন্ডগোলের খবর পাওয়া যায়নি। তবে ইতিহাস ঘাটলে দেখা যাবে যে ভোটের আবহে মুর্শিদাবাদে অশান্তি যেন খুবই সাধারণ একটা ঘটনা। মুর্শিদাবাদবাসী যেন তা দেখেই অভ্যস্ত, আর সেই ধারাবাহিকতা কি এবারেও বদলালো না? ভাবছেন কেন এই কথা বলছি? চলুন এবার সেটাই জানাই আপনাদের। সোমবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায় ভাগীরথীতে লালগোলা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রীর স্বামীর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। পুলিশ সূত্রে খবর, প্রয়াত ওই ব্যক্তির নাম নাজির শেখ। তার বাড়ি লালগোলা থানার অন্তর্গত ফকিরপাড়া এলাকায়। রবিবার দুপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। নাজিরের স্ত্রী হাসেন বানু বিবি লালগোলা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী। জেলায় ভোট মিটতেই তৃণমূল নেত্রীর স্বামীর নিথর শরীর উদ্ধারের ঘটনায় খুব স্বাভাবিকভাবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনায় পুলিশের তরফ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরবেলা 12টা নাগাদ রঘুনাথগঞ্জের বৈকুণ্ঠপুর ঘাটে কয়েকজন ব্যক্তি স্নান করছিলেন। সেই সময় ভাগীরথী নদী দিয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির নিথর শরীর ভেসে যেতে দেখে এক ব্যক্তি সেটা পাড়ের কাছে তুলে আনেন। এরপর রঘুনাথগঞ্জ থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে নিথর শরীরটিকে উদ্ধার করে নিয়ে যায়। আর এর কিছুক্ষণের মধ্যেই রঘুনাথগঞ্জ থানার পুলিশ প্রয়াত ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেন। কি বলছেন প্রত্যক্ষদর্শী খালেক শেখ? শুনব। আমি যে সময় স্নান করতে গেছিলাম, চান করে ডুব মারবো তো দেখছি তো একটা মনে হচ্ছে বডি আসছে। তো উঠে আবার গেলাম ধারে, দেখছি তো বডিটা দেখছি সুতের ধারায় চলে যাবে। তো কিছুটা গেলে সাগরদিঘি থানা পড়ছে, ওদিক চলে যেত। তো মনে মনে ভাবলাম কার বাপ কি কার স্বামী হবে কি কার কি হবে। এই জন্য আমি নিজেকে বিবেকটাকে খাটিয়ে ধরে লাঠি দিয়ে টেনে এনে সাইডে রেখে গাড়লাম। তো আমাদের গ্রাম প্রধান যে তৃণমূলের প্রার্থী, উনিকে বললাম, উনি ফোন করলো থানাতে, মেজবাবু এলো, দিয়ে থানাতে নিয়ে এসে তখন লাশটা নিয়ে এলো এখানে থানাতে। কি নামটাম জানতে পারা গেছে? নাম জানতে পারা যায়নি। তো এখানে এসে তার ফটো সব ডিটেলস আমাদের দিল। ওনার ছেলে হবে হয়তো, ওরা আসছে 2-5 মিনিটের ভিতরেই ঢুকবে। বাকিটা ওদের কাছ থেকে। এমনি কোনো ক্ষত কিছু ছিল বডির মধ্যে? না, বডি পুরো আমরা যেরকম আছি এরকমই পুরো অবিকল আছে, কিচ্ছু হয়নি। বডিটা রাখার পর কিছুক্ষণ 1-1.5 ঘন্টা পর তখন ওর মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, লাগ মুখ দিয়ে। বাকি যখন আমি ধরি স্পষ্ট ভালো ছিল। প্রত্যক্ষদর্শী নাসিরুল শেখ কি বলছেন শুনুন। আমি এসে ঘাটে দেখলাম যে উনি নদীর গোসল করছিল, লাশটা ভেসে আসছিল। তো ওই খালেকদা কী করলো, আপনার ওই ঘাট যেহেতু গোসল করছিল, তার মনে লেগেছে যা লাশটা ভেসে যাচ্ছে, কার লাশটা হবে। এবার দূরে চলে গেলে সে লাশটা আর পাওয়া যাবে না। সেই হিসাবে তিনি লাশটাকে কাছে নিয়ে এলো, কাছে নিয়ে এসে কাঁধে একদম নদীর কাঁধে আটকে রেখেছিল। দিয়ে এবার আমরা নামটাম তখন জানতে পারি, নামটাম জানতে, কিন্তু এখন বর্তমানে নাম জানতে পেরেছি। আর বাড়িও হচ্ছে লালগোলা থানা, ফকিরপাড়া, এবং নাজির শেখ উনি। তো কোথায় ধরেছিলেন? ধরেছিলেন কোথায়? আমাদের বৈকুণ্ঠপুরের মধ্যে আমাদের কাটান আছে, পাশে একটা লাগোয়া কাটান, ওখানে ধরেছিলাম আমরা। তো উনি ধরেছে। বাড়ির লোক এসছে? বাড়ির লোক আসছে, কল করেছিলাম, আসছে উনি, ওরা আসছে। সব কি অবস্থায় পড়েছিল? অবস্থায় কি নদীতে ভাসছিল, দেখে মনে হচ্ছে ডুবে মারা গিয়েছিল। এবার এখন কি হয়েছে আমরা তো এখন জানি না, যা হবে আপনার প্রশাসনের মাধ্যমে হবে, ডাক্তাররা ভালো বুঝবে কীভাবে মারা গেছে না মারা গেছে। আমরা জাস্ট ছিলাম, গ্রামের লোক অনেক ছিল, সবাই ভিডিও দেখেছে, যেহেতু ভিডিও করেছিলাম সব, আরও ভিডিও হয়েছে। তো এই পর্যন্ত আমরা দেখেছি। লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক রুমা ব্যানার্জি বলেন, হাসেন বানু বিবি আমাদের দলের মহিলা ব্লক সহনেত্রী। যদিও তার স্বামী বর্তমানে সক্রিয় কোনো রাজনীতি করতেন না। হাসেন বানু বিবি এবারের বিধানসভা নির্বাচনে লালগোলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর হয়ে প্রায় প্রতিদিনই প্রচারে অংশগ্রহণ করেছেন। সূত্রের খবর, রবিবার দুপুরবেলা 2:30 নাগাদ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছিলেন নাজির। গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। প্রয়াত ওই ব্যক্তির ছেলে নাদিম হাসান শেখ বলেন, গভীর রাত পর্যন্ত
বাবার সন্ধান না পেয়ে আমরা এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করি। সন্ধে নাগাদ বাবাকে আমাদের পাশের পাড়ার সিসি ক্যামেরায় শেষবারের মতো দেখা গিয়েছে। এরপর তিনি কোথায় গিয়েছেন তার কিছুই আমরা জানি না। কি বলছেন নাদিম হাসান শেখ, শুনবো। কালকে দুপুর 2:30টার দিকে বেরোল বাড়ি থেকে, বিনা সাইকেল নিয়ে যায়নি, ও কোথায় গিয়েছিল বলেও যায়নি, বেরোল। তারপর থেকে আর কোনো খোঁজ খবর নেই। দিয়ে তারপর মানে রাত্রিবেলায় আমাদের পাশে পাড়ার দিকে দেখা গেছিলো সিসিটিভিতে। খোঁজ যখন আমরা করতে লাগলাম সিসিটিভি চেক করে, তখন সিসিটিভিতে দেখতে পাওয়া গেছিলো কি এদিকে যেছিল। তারপরে আর কোনো খোঁজ পেলাম না। লাস্ট মিনিটে দাদা ফোন করলো আমাকে, দাদা ফোন করে আমরা জানতে পারলাম কি আমার বাবা এখানে আছে। কি করতো উনি বলতে গেলে উনি সমাজসেবক ছিল। ও মানে বিচার বা নালিশ বা সব রকম ব্যাপারে থাকতো অল টাইম। আর মা কি কোনো তৃণমূলের পদে আছে? হ্যাঁ আছে, ব্লক সভানেত্রী। কে হ্যাঁ কে আমার মা। মায়ের নাম কি? হাসান বানু বিবি। তো কি মনে হচ্ছে তোমাদের? আমাদের মনে এখনও কিছু বলতে পারছি না। কারণটা হলো কি এখনও মানে কারা করেছে বা কারা করতে পারে কোনো আইডিয়া নেই। কারণ আমাদের কারোর সাথে কোনো দুশ্মনী রাখিও না, আবার কারোর সাথে হয়েও যায়। কাউরে খারাপ হতে পারে, কাউরে ভালো হতে পারে, এইভাবে চলেছে। এবার এই কারণের জন্য আমার বাবাকে কে এরকম করলো, শুধু এটা পুলিশের ওপর নির্ভর করছি। পুলিশ নিশ্চয়ই খোঁজ করে জিনিসটা জানাতে পারবে। কি চাইছো তোমরা? আমরা চাইছি এই যারা মানে এই জিনিসটা করেছে তাদের শাস্তি চাইছি। আর আর তোমাদের কি মনে হচ্ছে যে বাবাকে মেরে দিয়েছে? বাবাকে মেরেই দিয়েছে। এমনি কোনো ধার দেনা কি কিছু হয়েছিল বাবার? সেরকম না, সেরকম আমার কিছু জানা নাই। আমি এখন এমনি নর্মালি কাজ করি, মানে রঙের কাজ করি। এমনি লোন টোন হয়েছিল যেটা বলা হচ্ছে যে অনেক না, টাকা loan- লোন বা ধার হয়েছিল অনেক টাকা, এরকম কিছু ব্যাপার? না এরকম না। তোমাদের ধারণা তাহলে কি যে ওনাকে কী কারণে করেছে এটাও আমরা বুঝতে পারছি না। মেরে ফেলেছে এটা মনে করছো হ্যাঁ তোমরা? মেরে ফেলেছে। কেন আমার বাবা অতটা মানে একটু মানে পড়ালেখা লোক, কোনো নাই, কোনো খারাপ নেশা নাই বা কোনো উল্টাপাল্টা কাজে থাকে না আমার বাবা। তৃণমূলের নেতা বাবা? বাবা তৃণমূলের নেতা না, মা হলো ব্লক সভানেত্রী লালগোলা। কিসের তৃণমূল কংগ্রেস? হ্যাঁ তৃণমূল কংগ্রেস। কালকে দুপুর 2:30টার দিকে বেরোল বাড়ি থেকে। ওই ব্যক্তিকে জানে শেষ করা হয়েছে নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো ঘটনা, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। আর যদি ওই ব্যক্তিকে সত্যিই জানে শেষ করা হয়ে থাকে, তাহলে এখনই যদি এই অবস্থা হয়, তবে সম্পূর্ণ ভোট প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর কি পরিস্থিতি হবে, উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।